নমস্কার, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। আজ একটি অসাধারণ বিষয় নিয়ে আলোচনা করব। মানুষ মাত্রেই ভয় পায়, কোনো না কোনো জিনিস সম্পর্কে তাদের ভয় থাকে। বলা যায় মানুষকে প্রতিনিয়ত কোনো না কোনো ভয় তাড়া করে বেড়ায়। এই ভয় থেকে কিভাবে নিজেকে মুক্ত রাখা যাবে, ভয়কে কিভাবে জয় করা যাবে, সেটা হচ্ছে সাহসের সাহায্যে। সাহস কিভাবে আসবে? মনের শক্তি বাড়লে। কিভাবে সাহস বাড়বে, মনের শক্তি বাড়বে, সে বিষয়ে স্বামী বিবেকানন্দের জীবনের একটি অনন্য সাধারণ অভিজ্ঞতার কথা স্বামী বিবেকানন্দ নিজে বলছেন। একবার একটি ট্রেনে করে স্বামী বিবেকানন্দ যাচ্ছেন। তার সহযাত্রী দুজন মহিলা, তারা স্বামীজির বেশভূষা দেখে একটু অবাক হয়ে গেলেন এবং খুব তাচ্ছিল্যের চোখে নানান ধরনের কথা নিজেদের মধ্যে বিনিময় করছেন। হঠাৎ করে তাদের লক্ষ্য হলো যে স্বামীজির হাতে একটি বহু মূল্যবান ঘড়ি রয়েছে। সেই ঘড়িটি দেখে তাদের লোভ হলো এবং তারা মনে মনে ফন্দি আঁটল যে কিভাবে এই সর্বত্যাগী ভিক্ষুকের মতো বেশ তার কাছ থেকে ঘড়িটি হাতিয়ে নেওয়া যায়। ফন্দি বা মতলব অনুযায়ী সেই দুই মহিলা স্বামীজিকে বলতে শুরু করলেন যে দেখো, তোমার এই ঘড়ি কেনার ক্ষমতা কোনোদিনই ছিল না, নেইও। তুমি এই ঘড়িটি চুরি করেছ। এক্ষুনি বলছি ঘড়িটি আমাদেরকে দিয়ে দাও, না হলে ট্রেনের চেন থামিয়ে পুলিশকে ডেকে তোমাকে পুলিশের হাতে তুলে দেব। স্বামীজি নিরুত্তর রইলেন। আবার মেয়ে দুটি নানান ধরনের কটূক্তি করতে লাগলো স্বামী বিবেকানন্দকে, কিন্তু স্বামী বিবেকানন্দ বরাবর নিরুত্তর। এরপর তারা সিট ছেড়ে উঠে মেয়ে দুটি স্বামীজির দিকে এগিয়ে গেল এবং বলতে শুরু করলো যে দেখো, ভালোই ভালোই বলছি, যদি তুমি ঘড়িটি আমাদেরকে না দিয়ে দাও তাহলে আমরা ট্রেন থামিয়ে পুলিশ ডেকে তোমাকে পুলিশের হাতে তুলে দেব। তখন স্বামীজি ইঙ্গিতে দেখাতে শুরু করলেন যে তিনি যেন কথা বলতে পারেন না, আঙুল দিয়ে বোঝাচ্ছেন। বলে স্বামীজি ইঙ্গিতে বললেন লিখে দিতে কি বলছে, কারণ স্বামীজি কালা এবং কথা বলতে পারেন না। তারা লিখে দিতে বলছেন যে তারা মেয়ে দুটি কি চাইছে স্বামীজির কাছে। তখন মেয়ে দুটি একটি কাগজে লিখল যে তোমার ঘড়িটি তুমি খুলে দাও, না হলে তোমাকে আমরা পুলিশে ধরিয়ে দেব। তখন লিখে দিয়ে স্বামীজির হাতে কাগজটি দিল এবং মেয়ে দুটি বলতে লাগলো, বেশ, আমরা লিখে দিয়েছি, এবার তুমি কাগজটি দাও। তখন স্বামীজি কথা বলছেন যে না, ঘড়ি তোমাদেরকে দেব না, তোমরা বরং এক কাজ করো, তোমরা যেই কাগজে লিখেছো ট্রেন থামিয়ে পুলিশের হাতে আমাকে তুলে দেবে, তোমরা পুলিশকে ডাকো, আমি পুলিশকে তোমাদের এই কাগজটি তুলে দেব। মেয়ে দুটি ভয় পেয়ে গেল এবং পরে স্টেশনে নেমে গেল। এই ঘটনা থেকে স্বামী বিবেকানন্দ বলছেন যে বিপদ আসতেই পারে, জীবনে সমস্যা আসতেই পারে। এই সময় উদ্বিগ্ন না হয়ে, হতাশ না হয়ে, দিশেহারা না হয়ে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাও এবং মনের শক্তির সাহায্যে সাহস বাড়িয়ে তোলো। এই সাহস তোমাকে বিপদের হাত থেকে মুক্ত করবে। এটি আমার নিজের জীবনের ঘটনা বলে স্বামীজি বলছেন এইভাবে মনের শক্তি বাড়াতে হয় এবং সাহস আনতে হয়, তাহলে যে কোনো সমস্যার মোকাবিলা করা সম্ভব। আশা করি আজকের স্বামী বিবেকানন্দের জীবনের এই ঘটনা শুনে নিশ্চয়ই আপনাদের খুব উপকার হলো। আর উপকার হলে অবশ্যই খুব বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কেমন লাগলো জানিয়ে কমেন্টস করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। সকলে খুব ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।